বেশি বেশি যদি আমার শাফাআত পেতে চাও, আমার সুপারিশ নিতে চাও, আমার নিকটবর্তী হতে চাও, তাহলে তোমরা চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি করে দরুদ পড়ো। তবে দরুদ আল্লাহ এবং নবীর ফ্যাক্টরির দরুদ হওয়া চাই। মানুষের বলা ইয়া আসসালামু আলাইকুম ওই সব দরুদ নয়, আল্লাহ রাসূলের শিখানো দরুদ হওয়া চাই। ভাই আমার চিন্তা করে আগে আগে নদী থেকে নৌকা যখন উঠাতে বা ঝড়ে চাল পড়ে যেত, মানুষ চাল টাল উঠাতে যেত, তো 10-20 জন ধরে ছিল আর অতজন বাইরে থেকে চিল্লাচ্ছে হওয়া করে, অথবা এরা আপনাদের শক্তি জোগাচ্ছে বাচ্চাকে আপনারা উঠিয়ে দিতে পারে। ঠিক দরুদ হলে এরকম, যদি আপনি কোনো দোয়া করেন আর দোয়ার প্রথমে যদি আল্লাহ তারিফ হামদ সানা না করেন, হামদ সানা করেছেন এবার আপনি দোয়া করছেন আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন, কিন্তু শেষের বেলা দরুদ পড়লেন না, ওই দোয়া আপনার আসমান ভেদ করে উপরে যাবে, ওই দোয়া কবুল হবে না। এই দরুদ প্রথমে আল্লাহ হামদ সানা আল্লাহ তারিফ আর শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান, তোমার পথে শান্তির পথ জোড়ায় আমার মন প্রাণ। তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান, তোমার নামে তোমার পথে শান্তির পথ জোড়ায় আমার মন প্রাণ। দিলের মশাল হাতে নিয়ে আল্লাহ কালাম হাতে নিয়ে আলো ছড়াচ্ছে, আমার নবী এসেছে, বড় শান্তি এসেছে, আমার রাসূল এসেছে, বড় শান্তি এসেছে। আর মরুর বুকে রাসূল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়ে আছে, আমার রাসূল এসেছে, বড় শান্তি এসেছে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার কাছে বসে থাকা আমার মা বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আল্লাহ আলামিন আপনাদের আজকের এই আমলটা, আল্লাহ আলামিন আজকের এই রাত্রি জাগরণ করাটা যেন কবুল করেন এবং আপনাদের সকলের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের নিয়ে আমলের বিনিময়ে এই দোয়া এবং আশেপাশের গ্রামে যত মুমিন মুসলমান মারা গেছেন, আল্লাহ তাদের যেন রূহের মাগফিরাত করেন, তাদেরকে জান্নাত নসিব করেন। ভাই আমার, আজ আমরা জলসা করি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মক্তবের জন্য, আরো কিছুর জন্য। আর ইসলামে দেখি আমরা বিরাট, বাংলাদেশে দেখি বিরাট ধর্মীয় সভা, তালিমি ও দ্বীনি ইজলাসে আম, একদম দ্বীনি জলসা, দ্বীনি মজলিস। তো ভাই আমার, দ্বীনি মজলিসে আমরা মেলা বসে ছেড়ে দিই, খেলা পর্যন্ত নিয়ে আনি। এটা দ্বীনি হলো না বেদিনী হলো, নামাজের সামনে যদি খেলনার বস্তু কেউ টেঙে দেয়, রং বিরঙের ছবি কেউ যদি টাঙিয়ে দেয়, ওকে ভর করে ছিঁড়ে ফেলুন, তারপরে আপনি নামাজ আদায় করেন। এহলো নিয়ম। হ্যাঁ মুসলমান, এই খেলনার বস্তু মুশরিকিনে মক্কা
প্রচার হতে দিবে না, কোরআনের নশর ও ইশাআত হতে দিবে না। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, এই মক্কাবাসীরা ওখানে গিয়ে হই চই হট্টগোল সব বাজনা শুরু করে দিত। ওরা এক অপরকে বলে রাখতো, ওয়ালাকাও কি, ওখানে গিয়ে তোমরা চেঁচামেচি করবে। ভাই আমার, ওরা তাবলা দুলকে বাজাতে রাখতো, বাজনার ব্যবস্থা করতো। যেখানে নবী বা কোনো সাহাবী কোরআন তেলাওয়াত করে মানুষকে টানার চেষ্টা করতেন, তখন নজর বিন হারিস কতগুলো নাচনে ওয়ালি, গানে ওয়ালি, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে ঢোল ঢাক তাবলা বাজাতে লাগতো আর গান আরম্ভ করে দিত। মুহাম্মদের কাছে কি তোরা পাবি? আয় এখানে, যেমন আজ আমার নওজওয়ানেরা কোরআনের মাদ্রাসা খুলেছেন, আমি আপনাদের আহ্বান জানাই, দাওয়াত দিই, বুকে হাত রেখে বলুন তো যে তোমরা কয়জন মানুষ বা কয়জনের বাড়িতে শুভের শাহ এই 24 ঘন্টার মধ্যে একবার কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ ভেসে আসে, কোরআনের পাতায় আপনি এই চোখটা ঘুরালেন। এবার বলুন, মুসলমান যে কোরআনের জন্য 23 বছর ধরে আমার রহমতের নবী দয়ার কান্ডারি সরাসরি রক্ত ঝরালেন, যেই নবী কত নাম্বার খেলেন, গাল খেলেন, পাথর খেলেন, তিনটা বছর তিনি জেল পর্যন্ত খাটলেন। আল্লাহ রে আল্লাহ, জেলের মধ্যে খানা পানি কিছুই সাপ্লাই দেওয়া হলো না। বন্ধুরে আমার, এই কোরআনের জন্য, এই দিনের জন্য গাছের পাতা, গাছের চাল, গাছের জল চিবিয়ে চিবিয়ে মুসলমানরা খেয়েছিল। এমনকি মরা জানোয়ারের হাড় কুটে 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 ভুট্টা ফাঁকার মতো করে ফাঁকে ফাঁকে খেয়েছিল। একমাত্র এই দিনের জন্য, একমাত্র ইসলামের জন্য, একমাত্র কোরআনের জন্য। এবার ভাইয়ের বন্ধুরা, বলুন তো দেখি, আমার নবী কেন সিজদার সময় নবীর কুটি চিপি কেন মারার চেষ্টা করা হলো? কি আমার নবী দোষ করেছিলেন? ভাই আমার, মুমিন মুসলমানেরা, এরে হাজি কাজী মোনা মুন্সি আলেমের দলেরা, বলো তো দেখি, নবীর পিঠে কেন উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো? আল্লাহ আল্লাহ, নবীর বিবিটা মারা গেলেন, নবীর চাচা মারা গেলেন, নবী আরমান করে 75 কিলোমিটার দূর মক্কা থেকে পূর্বে তাইফের উপর আরমান করে শুধুমাত্র তাইফের সর্দার, তাইফের লিডারদেরকে দরখাস্ত করেছিলেন, ও তাইফের লিডাররা, আমি আপনাদের কাছে কিছু চাই না, আমি 3 দিন ধরে অনাহারে আছি, ভুখা আছি, আমার পেটে একটা দানা যায়নি, পানি যায়নি, তবু আমি আপনাদের কাছে খেতে চাই না, পানি চাই না। আমি এসেছি যে আপনাদের নওজওয়ানদের, লড়কা লড়কিদের, আপনি এখানকার মানুষকে একটা জমা করে আমি 2-4টা কোরআনের আয়াত, আল্লাহর কালামের আয়াত আমি তাদের পড়ে শোনাবো। ওরা যদি কেউ মেনে নেয়, কেউ যদি হেদায়েত পেয়ে যায়, কেউ যদি আল্লাহর রাস্তা ধরে নেয়, এটাই আমার কামিয়াবি। একবার আমাকে জায়গা দেন। কত যে তিনি অনায় বিনয় করে কথা বললেন, কিন্তু হায় রে আল্লাহ, ওরা মুখে বললো যা যা যা, ও যে জয়নালের বাপ, জয়নাল মুরব্বির বাপ লোকমান হাজির, ওরে লোকমান হাজির বলিতে তুমি যাও, আমরা লোকদেরকে জমা করছি, ওখানে গিয়ে কোরআন শোনা। নবী পুরো আশা কি উম্মত নিয়ে তিনি গেলেন, কিন্তু আল্লাহ এদিকে গুন্ডা পাকে, ওরে গুন্ডা পাকে লাগিয়ে দিয়েছে, দুই ধারে লুকিয়ে দিয়েছে যে এই লোকটা যেখান দিয়ে যাবে তোমরা ঝাঁকের ঝাঁকে পাথর মারো, আর পাথর মেরে মেরে ওকে তোমরা ঘুরিয়ে দাও। আমরা ছড়াবো কোরআনের নূর, আমরা ছড়াবো কোরআনের নূর, পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাগা বাবু খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআন ছেড়ে কেউ আল্লাহর ভালোবাসা পাবে না, আর আল্লাহর ভালোবাসা যতদিন না পাবে এই মুসলমানেরা
ততদিন পর্যন্ত ঠুকুর খাবে। গায়ের মুসলমানের দিনের কাছ থেকে ও তো মুআজ্জাজ थे মুসলমান होकर और हम जलील और खार हुए तारके कुरान होकर। भाई আমার আমরা ছড়াবো কোরআনের নূর পথের বিজাবি পথের দিশনা কোরআনের তেলাওয়াতে লাগাবো ভোর খুঁজে নিব আল্লাহর ভালোবাসা খুঁজে নিব মাবুদের ভালোবাসা কোরআন ইত্রনা কোরআন চেতনা কোরআন মুমিনের স্বপ্ন আশা খুঁজে নিব মাবুদের ভালোবাসা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা কোরআন হলো হেদায়েতের আলো কোরআন হলো হেদায়েতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন কার কথা ভাই জোরে কোরআন কার কথা আল্লাহ কোন মানুষ জোরে সবাই বল জোরে চোরে বল কোরআন এই যে কোরআন কালামুল্লাহ আর কোরআন কালামুল্লাহ আল্লাহ একে কালাম আল্লাহ কালাম আল্লাহ কথা আল্লাহ বাক্য আল্লাহ যেমন हमेशा से है हमेशा रहेगा और ये कुरान होचे हमेशा से है और हमेशा रहेगा तो अल्लाह नबी वंता कुरान नबी वंता अल कुरान अल कलामुल्लाह सिफातु व सिफातु अज़लिया कलामु अज़लियुन और এই জন্য কোরআনকে চুম্মা দিতে পারে এবং কোরআন যদি হাত থেকে ছুটে যায় আদর করে কোরআনকে সিজদা করতে পারে কারণ এটা আল্লাহ শিফা শুধু তাই নয় হে মুসলমান তুমি আল্লাহ ছাড়া কাউকে কসম খেতে পারো না আল্লাহ ছাড়া কাউকে কিরে খেতে পারো না এটা হলো শিরক আর শিরকের পরিণাম সিধা জান্নাত হ্যাঁ তুমি আল্লাহর কসম খেতে পারো আর কসম খেতে পারো কোরআনের তবে ঝুঠা কসম নয় আল্লাহর নামে কোরআনের নামে যদি তুমি মিথ্যা কসম খাও এটা হলো বড় কাবাইরে কাবিরা গুনাহ বড় কাবিরা যেটা বিনা তোবাতে বিনা কান্না কাটাতে আল্লাহ মাফ করবেন না একমাত্র কোরআনের কিরা এবং আল্লাহর কিরা যদি সত্য হয় তবে খেতে পারেন কোরআন হলো হেদায়েতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআনই শক্তি কোরআনই মুক্তি কোরআন মুমিনের সফলতা এই কোরআনের মধ্যে আছে মুসলমানের শক্তি আজ এই সেই মুসলমানের দিকে কাজ চোখ রাখেন আমার ভাই নওজওয়ানরা যাবে দিল্লি বোম্বে কাশ্মীর পাঞ্জাব কেরালা খাতে যেখানে সেখানে ওদেরকে ধরে দুই চার বছর এই সেটা বলো তোমরা মাননে के लिए तैयार हो जाओ আল্লাহু আকবার অনেকে জান বাঁচাবার তাগিদে জয় শ্রী রাম বলেছে মুসলমান তুমি তো ওই জান যে তুমি জীবন দিয়ে দিতে পারো সূর্যকে চুলে দিতে পারো ফাঁসির মঞ্চে কোরআনের ফাঁদ লাগিয়ে দিতে পারো কিন্তু আল্লাহ জমিনে আল্লাহ আসমানের নিচে আল্লাহ দেওয়া রুজি খেয়ে আল্লাহ দেওয়া জীবন নিয়ে তুমি আল্লাহ ছাড়া কোনো কথা মুখে বের করতে পারো না তোমার মুখে বের হবে আল্লাহু আকবার তোমার মুখে বের হবে সুবহানাল্লাহ যে কোনো ক্ষেত্রে হযরত ইব্রাহিমকে আগুনে বেঁধে রেখেছে অঙ্কন করে ফেলে রেখেছে চোখের মধ্যে শেষ হয়ে গেল লাখো লাখো দুশমন ইসলাম নমরুদের সেনাবাহিনী নমরুদের নামে ধরেছে জাইন নমরুদ কি জাইন নমরুদ শয়তান নাম না নাচ নাচে ইব্রাহিম আগুনে পড়বে চলো শেষ ইসলাম মিলে যাবে কারণ ইব্রাহিম নসল থেকে দুই নবী এক ইসরাইলি আর এক আমার আখির মুহাম্মদ ওই ইব্রাহিমের বংশ ইব্রাহিম না থাকতে না গেলে হবে আল্লাহু আকবার বন্ধু আমার ইব্রাহিমের কালাম আমরা ইব্রাহিম চার সন্তান ইব্রাহিমকে যে মোটা আগুনে ছেড়ে দেওয়া হলো বলুন তো দেখি আগুনকে ইব্রাহিমকে জ্বালাতে পেরেছিল কি ভাই ইব্রাহিমকে চুল করেছিল
ইব্রাহিম আগুনের মধ্যে হাসতে হাসতে হাসছে কেন আগুনে পড়তে পড়তে ওই মুহূর্তে ইব্রাহিম কিসের নারা দিয়েছিলেন বলে কিসের নারা নবী তুমি আমাকে বাঁচাও আব্বা তুমি আমাকে বাঁচিয়ে নাও না 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 ওরে এমন একটা কথা যখন মুখে বের হলো ওই কথাটা আমার রাতে হাতি রাতে কায়নাত আল্লাহ কি এতই পছন্দ হলো আল্লাহ এই কোরআনের মধ্যে লিখতে হে তোমরা লোকেরা হে মুমিন মুসলমানেরা তোরা পারে যাবি যেখানে সেখানে যাবি তোকে পায় দুশমন যদি দুশমনরা তোকে ঘিরে নেয় আর তোর জীবন যায় তোর তো আমার এখানে জীবন যাবে আর আমি বাঁচবো না 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 ভয় করিস না জীবনের মালিক কেউ নয় জীবনের মালিক আমি আল্লাহ মরণের মালিক আমি আল্লাহ আমি যদি বাঁচাই দুনিয়া কেউ জীবন নিতে পারবে না আর আমি যদি মারি ওই দুনিয়া কেউ তোকে বাঁচাতে পারবে না ওই আমার বান্দারা এ যুবকেরা শোন তোকে যতই দুশ্মন দুনিয়াতে কাটিয়ে আলিয়াতে ভাবেশগঞ্জে জম্মুতে দিল্লি পাঞ্জাব কাশ্মীরে ঘিরে নে আর তোকে জীবন না ভয় লাগা তুই একবার দুইবার এগারোবার চকচক করে মনে একদিন করে দোয়াটা পড়ে তো দেখ আমি আল্লাহ গায়েব থেকে তোর মদত করি কি করি না তোকে বাঁচাই কি বাঁচাই না একজন বলতো ভাই বাড়ি থেকে যখন বের হয় যেখানে যাবে আমার একবার যাচ্ছে ওই কাজ বাড়ি থেকে যখন বের হয় দেহের মাঝে আসবে একবার দেহের মাঝে তার কি দোয়া বলবো একজন বলেন কি দোয়া শরমে পায় না জামাই দেখতে আসছি বিশ্বকর করি আল্লাহু আকবার শুনুন শয়তান আপনার রাস্তা ছেড়ে পালাবে শয়তান আপনার রাস্তা ছেড়ে পালাবে ও 24 ঘন্টার জন্য আর আপনাকে আচরণ করতে পারবে না তারাহানু শয়তান কি দোয়াটা আপনি যেমন বললেন বিসমিল্লাহ পড়তাম সঙ্গে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওই তাকে পুরো শয়তান ধরে আসছিল আর চালাকে বলছিল তোরা এখানে থাক আমি এই লোকটাকে আর ইব্রাহিম নবীল্লাহ মুহাম্মদ বেটা একবারকে কেমন করে ভুলায় একবার কেমন করে ক্ষতি করে তোরা সচকে দা ও গাড়ি কেমন করে অ্যাক্সিডেন্ট করায় তোরা ভালো করে দেখে নে আর ওর গাড়িতে উঠতে গিয়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু যেমন দোয়াটা বলেছে শয়তানের মুখে এত জোরে মোহর পড়লো তারাহানু শয়তান শয়তান আপনার রাস্তা ছেড়ে পালায় তখন ছোট ছোট শয়তানগুলো ওকে ধরে নেয় আর বলে তুই তো ভয় দেখিয়ে গিয়েছিলি যে আমি ওর ক্ষতি করবো ওকে দেখে তুই পালালে কেন ও কি করলো যে ওকে দেখে পালাচ্ছি এবার শয়তান কয় কি জানেন যখন আপনি দোয়াটা পড়েছেন তখন আপনার দুই পাশে দুই ফেরেশতা মুসলমানের বডিগার্ডকে আজকে আমরা দেখে বডিগার্ড দিয়েছে কয়টা আগে দিচ্ছে 10 লক্ষ চপচপে হয়ে যায় এই বিহার লিখে করে খুব খারাপ লাগে আমাদের পঞ্চায়েত মুখিয়া মিনিমাম 50,000 একজন এমএলএ মিনিমাম 3 লাখ আর যদি এমপি হয়ে যায় সমান ওরে মানুষ মানুষের বাঁচাতে পারে না কিন্তু আল্লাহ যদি বডিগার্ড হয়ে যায় ওর চুল বেঁকা করতে কেউ পারবে না যখন আপনি দোয়াটা বলেন তখন পাশে গেলে দুই ফেরেশতা বলে ওদিতা তকুবিতা ওকিতা ওরে আল্লাহ বান্দা মোবারক জানে তোকে তুই যে রাস্তাতে বের হয়েছি যেখান তো অফিস পর্যন্ত আল্লাহ তোকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে ওকিতা সমস্ত মুসিবত থেকে তুই বাঁচিয়ে নেওয়া হলো ওকিতা তুই যে মাকসাদ
নবীর হয়েছে এই নওজওয়ানরা যে মাকসাদ তুমি দিল্লি বোম্বে পাঞ্জাব খাটতে যাচ্ছ তোমার মাকসাদ পুরো করে দেওয়া হলো এবার যা বডিগার্ড হয়ে গেল সব ফেরেশতা আর কি শয়তান বেরোতে পারে শয়তান যখন পালায় অন্য শয়তানেরা বলে তুই পালাচ্ছ কেন তখন বলে কায়ফাবে কাদের রাজুল এরে তোরা আমাকে বলে দেখ খবর চিত্ত ওই মানুষটার কাছে কেমন করে যাবি যাকে আল্লাহ তরফ থেকে পালাকা ধুদিয়া ও কুফিয়া ও রুকিয়া যাকে আল্লাহ তরফ থেকে রাস্তা দেখানো হয়েছে আল্লাহ তরফ থেকে বডিগার্ড পানি পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে যার মাকসাদ পুরো করে দেওয়া হয়েছে আমার মতন শয়তান ও একটা চুল দেখা করতে পারবে না। এই নিচে দিল বসে আছেন সব দিকে নামাজি আচ্ছা কোন তো এই ঘরটা কার ঘর জোরে বলেন কার ঘর আচ্ছা আল্লাহর ঘরে যখন আপনি ঢুকছেন কি কাজ হচ্ছে বিসমিল্লাহ সালাতু ওয়াসসালাম শুধু থেকে প্রশ্ন লিখে আল্লাহ মুফতালি আচ্ছা আপনি কি চান আজ আমি ডোমরাবাসীকে আপনি মনে করে কয়েকটা জিনিস দিয়ে বের যাচ্ছি আপনি কি চান যে 24 ঘন্টার জন্য আপনার কাছে কোন শয়তানের জাত যেন ভিড়তে না পারে কোনো ক্ষতি করতে না পারে শুনুন যখন মসজিদে আসবেন মূল গেট এখানে বাইরে মূল গেটে দাঁড়িয়ে আপনি ডান পাটা চৌকাঠের ওদিকে রাখবেন বাম পাটা চৌকাঠের বাইরে রাখবেন আর এই দোয়াটা পড়ে নেবেন কি দোয়া আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহিল আযীম পড়েন না ভাই আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদির যারা হজে উমরায় গিয়েছে ওই মসজিদের ইহারা পার হয়ে যখন কাবা ঘরের দিকে যাবেন আর কাবা ঘরের আগে গেটে লেখা আছে সুন্দর দোয়াটা এই হাদিসের দোয়া আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদির মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা বলে এবার ডান পা ঢোকান আর যেমন আপনি ডান বাম পা ঢোকালেন তখন ওই শয়তান বলে শয়তান বাহির থেকে হাত মেরে বলে হুফিজা মিন্নি সাইদালিয়াম ওরে আল্লাহর বান্দা ওরে মুমিন বান্দা তুই হলে আল্লাহর পেয়ারা তুই হলে মুমিন তুই হলে আল্লাহর ভালোবাসা তুই আজ আমার হাত থেকে সারা দিনের জন্য সারা রাত্রির জন্য 24 ঘন্টার জন্য তুই আমার হাত থেকে বেঁচে গেলি আমার হাত থেকে তুই মাহফুজ হয়ে গেলি একবারকে সুবহানাল্লাহ বলা যাবে না আমরা মাদ্রাসা খুলে দিলাম কিন্তু নিজে শিখলাম না ওরে এখানে কোরআনের শিক্ষা হয় হাদিসের শিক্ষা হয় কিন্তু তোমরা কয়টা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় নবী আমার বললেন রাত জুড়ে বলতকম মাকাবিরা ওরে ডোমরার মুমিন মুসলমানেরা তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানিয়ে নিও না যে বাড়িতে কোরআন পড়া হয় না যে বাড়ির ছেলে মেয়েরা লাড়কিরা কোরআন পড়ে না কোরআনের গুনগুন আওয়াজ আসে না ওই বাড়িটা কবরস্থান ওই বাড়িটা শ্মশান ঘাট কারণ কবরস্থানে কোরআনের আওয়াজ ভেসে আসে না যে বাড়িতে নামাজ হয় না যে বাড়ির পুরুষেরা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়ে না নবী বলে ওটা কবরস্থান কারণ কবরস্থানে নামাজ হয় না তোমার বাড়িটাকে কবরস্থানে কেন নামাজ কেন হয় না কোরআন করে পড়া হয় না বন্ধু আমার লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম দেখা করতে গেলেন আর বিদায় আসছেন তখন আল্লাহ বলছেন হাবিব রে বন্ধুর বাড়ি আসলে কিছু নিয়ে যায় জামাই শ্বশুরের বাড়ি আসলে কিছু পরে যায় তুমি আমার বন্ধু তুমি আমার হাবিব এসেছিলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে তুমি ফিরে যাচ্ছ আমি তোমাকে 3টা উপহার দিলাম 3টা তোহফা দিলাম হাদিয়া দিলাম এই 3টা হাদিয়া তোমার উম্মতের জন্য আমার তরফ থেকে নিয়ে যাও তার মধ্যে হচ্ছে এই কোরআনে 114টা সূরার মধ্যে 6236টি আয়াতের মধ্যে এমন দামি দামি 2টা আমি আয়াত দিলাম 2টো আয়াত
ওই দুটো আয়াত পড়তে আপনাকে 2 মিনিটের বেশি লাগবে না। তুমি বলে দিও, এ আমার হাবিব, তুমি বলে দিও সমস্ত মুমিন মুসলমানদের শিখিয়ে দিও যে এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানায় শুইতে যাবে তখন বিহারের খাইনি মুখে দিও না। খাইনি এখন বুড়া বুড়া লোক খাইনি খাচ্ছে কি? আরে খাই এটা যে বাঁ হাতে কচলাই, খাইনি মুখে নয়, জর্দা মুখে নয়, পান মুখে নয়, বিড়ি সিগারেট কিচ্ছু না। নবীর সুন্নাত তুমি উজু করে নমাজের মতন উজু করে পরিষ্কার হয়ে বিছানায় বসে ওই 2 মিনিটে আয়াত দুটা পড়ে নাও। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, যে ব্যক্তি ওই দুটো আয়াত রাত্রে 2 মিনিট মাত্র মেহনত করলো, পড়ে ডান কটে শুয়ে গেল, আমি আল্লাহ ওই একজন আমার মৌলবি, আমার বড়, আমার শ্রদ্ধেয়, আমার সম্মানীয় ভাই আব্দুর রশিদ সারা রাত জেগে জেগে কোরআন পড়ছে, আর আপনি মাত্র 2 মিনিটে ওই দুটো আয়াত পড়ে শুয়ে গেলেন। আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা, কাফাতা হো, সারা রাত কোরআন পড়ার জন্য তোর কাফি, তোর সাফি, তোর যথেষ্ট। ওকে সারা রাত কোরআন পড়ার যা নেকি দিব, তোকে 2 মিনিটে এই দুটো আয়াতের বদলাতে আমি সেই নেকিটা আমি তোকে দেব। একবার কি বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, এর আরেকটা মানে মুসলমান রে, তোরকে পায়ে পায়ে দুশ্মন, এই দেখ না তোরকে ওয়াকফের সম্পত্তি সব নিয়ে নিল, 9 লক্ষ একর জমি তোদের সরকার নিয়ে নিল, যেটা তোরকে বাপ দাদারা পূর্বপুরুষেরা মুসলমানের জন্য দান করে গিয়েছিল। এই যে সম্পত্তি ইংরেজ লাইনি ৭০ বছর অন্য সরকার নেন না, আর এই সরকার এসে 11 বছরে তোদের এই 9 লক্ষ একরকে কি বলেন আপনারা? 3 বিঘা তার 1 একর হয়, কি বলেন? 1 একর, 109 লক্ষ একর জমি চলে গেল। আপনার 3 তালাক বিল, কাশ্মীর, কত কি চলে গেল। মুসলমান, কত মসজিদ বরবাদ হয়ে গেল, কত ঈদগাহ খেলার মাঠ হয়ে গেল, কত কবরস্থান আল্লাহর শহরে পরিণত হয়ে গেল। মুসলমান, এখনো তোমার হুঁশ ফিরছে না কেন? এখনো কেন তোমার হুঁশ হচ্ছে না? কাফাতা মুসলমান রে, তুমি বাড়িতে বের হচ্ছ, পাটনা যাবে, বাড়িতে কয়ে গেলে, কিন্তু পাটনা থেকে যে তুমি জিন্দা ফিরে আসবে এই ইয়াকিন দেহানিরা তুমি করতে পারো না। রমজান মাসে এই নিজামিয়া মাদ্রাসাগুলো অনেক আদায়কারী আদায় করতে যায় বাইরে। এই মাদ্রাসার যায় কি কেউ আদায় করতে? বাইরে আদায় করতে যায়। আল্লাহ, কত আদায়কারী গেল কিন্তু আর ফিরে এলো না, ওদের লাশ ফিরে এলো। লাশ ফিরে এলো কেন? এই ভয় কেন? মুসলমান, তুমি বাড়িতে শুয়ে আছো, তোমাকে অপহরণ করে নিয়ে চলে গেল, আর দেখা যাচ্ছে তোমার লাশটা বাইরে, তোমার মণ্ডপ মাথা ছাটা লাশ তোমার পড়ে আছে। এ মুসলমান, ওরে তোমার মুখে যতদিন কলেমা, তোমার হাতে যতদিন কোরআন, কেউ তোমাকে আপন মেনে নিবে না। সে যে কোনো পার্টি হোক না কেন, যে কোনো দল হোক না কেন, তোমরা আল্লাহকে আঁকড়ে ধরো। আল্লাহ বলছেন, বুঝো করে পাক হয়ে এই আয়াত দুটো পড়ে শুয়ে যাও, শুয়ে যাও, শুয়ে যাও। ওরে আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার বাড়িতে এমন 2 জন ফেরেশতাকে পহরা বসাবো, এমন 2 জন ফেরেশতাকে পহরা বসাবো যে শয়তানের জাত তোমার দুশ্মন, তোমার জানের দুশ্মন, তোমার মালের দুশ্মন। ওরে কেউ তোমার তোলা মাটিতে, তোলা ডিহিতে ওরে সেই রাত্রি পা উঠাতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান, আমরা পাবজি খেলে খেলে সময় শেষ করে দিলাম, আমরা ফ্রি ফায়ার খেলে খেলে সময় শেষ করে দিলাম, আমরা কার্টুন দেখে দেখে সময় শেষ করে দিলাম। কি বুড়া কি ছোড়া, কি বুড়ি কি ছড়ি, ওই মোবাইলে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। কিন্তু আমার আল্লাহর
নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত এই চোখ। একবার আমি কোরআনের পাতায় আমি দিলাম না, আমি যদি আপনার জিজ্ঞেস করে বলুন তো এত মূল্যবান, এত দামি, এত কিমতি আয়াত দুটা কোনটা? যে আয়াত পড়তে গেলে সারা রাত্রে নেকি পাওয়া যায়, যে আয়াত পড়তে গেলে ওরে বাড়িকে দুশমন হাতে বন্ধ করে দেওয়া হয়। শয়তান সেই দিন তার টাকা পয়সা ধন মাল জান কোনো কিছুরই ক্ষতি করতে পারবে না বন্ধু আমার। এবং ওই দোয়াটা কোন দোয়া? যেটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, 1 সেকেন্ডে পড়লেন, আর আল্লাহ আগুনকে বলছেন, আগুন রে, আমার ইব্রাহিম যখন আমাকে সঁপে দিয়েছে, আমি আমার ভালোবাসার শরীরকে আগুনে পোড়াতে পারি না, সেই ঠিক এই মুহূর্তে তুই ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা, তুই বরফ হয়ে যা এবং শান্তি দায়নি হয়ে যা। ইব্রাহিমের জন্য হলো, আমাদের জন্য কেন হবে না? কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। সব কামিয়াবি লুকিয়ে আছে এই কোরআনের মধ্যে। কোরআন কতটা শক্তিশালী! আমার কোনো ভাই আছেন, কাল থেকে আপনি কোরআন একটু করে তেলাওয়াত করেন সকালে, দেখি আপনার দিল থেকে আল্লাহ সমস্ত ভয় ভীতি খপ ও হারাস দূর করে কি করে না? হযরতে উমরের নাম শুনেছেন, যে উমরকে দেখে আরব কোরাইশের কোনো মায়ের লাল ছিল না যে উমরের চোখে চোখ রেখে কথা বলে। উমর এতটা লম্বা আর এতটাই মোটা আর এতটাই ভয়ঙ্কর আকার। ছোট ছোট ছেলেরা যখন মাকে জ্বালাতো, মা ওকে শান্ত করছে কিন্তু ছেলে শান্ত হয় না, তখন মা বলতো, তুই চুপলি না উমরকে ডাকলো। উমর নাম শুনে ছেলেরা দৌড়ে গিয়ে মার আঁচলের নিচে লুকিয়ে যেত। ভাই একটা এই তারিখের কথা না বললেই নয়, উমরের এক বোন ছিল ফাতেমা, যার নাম ছিল উম্মে জামিল, বড়ি প্যারি বাহান, কারণ উমরের বাপ মা মারা গেল। এই বহিনটাকে খুব আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করলো। কিন্তু উমরের একটাই আফসোস জীবনে ছিল যে এই আদরের বহিনটা কেন আমার মুখের দিকে তাকিয়ে কথা বলে না। ভাই মুখের দিকে তাকে একটা আবদার করেই করে, এটাই আরমান ছিল। শেষে উমর বিয়ে দিলেন নিজের চাচতো ভাই, পরের বাড়িতে বিয়ে দিলেন না, নিজের চাচতো ভাই, নিজের বাচপানের দোস্ত তার সঙ্গে, শহীদ বিন জায়েদের সঙ্গে। এবার এরা কিন্তু দুইজন মুসলমান, খুব সংক্ষেপ মুসলমান হয়ে যাচ্ছে বহির্বহনু, উমর কিন্তু জানে না। এবার আবু জেহেল রাত 12টাতে হুঙ্কার ধমকি ছাড়ল, এই ভারতবর্ষে গরু জবাই করা চলবে না, ভারতের মাটিতে যেখানে সেখানে নামাজ পড়া চলবে না, জি মাইকে আজান দেওয়া চলবে না। রে মক্কার কাপুরুষেরা, তোরকে মধ্যে কেউ নাই যে আজ মোহাম্মদের মাথাটা কেটে এনে দিবে? কেটে এনে দেখ, আর আমার হাত থেকে 100 উট নিয়ে চলে যান। উমর সবসময় আরমান করতো, আল্লাহ আমার বাড়ি খুব গরিব মানুষ ছিল, আমার যদি 10টা উট হতো, উট চড়াতাম, দুধ দুইতাম, দুধ বিক্রি করতাম, আর বিক্রি করে একটা আমি সুন্দর দেখে বউ বিয়ে করতাম। ও সুযোগটা লুফে নিল। আমি আজ রাত আমার না হয় মোহাম্মদের, আজ রাত উমর বিন খাত্তাব বা মোহাম্মদ বিন আব্দুল্লাহ 20 মাখা তলোয়ার, রাত 12টা গভীর রাত, 20 মাখা তলোয়ার, জহর মাখা তলোয়ার নিয়ে দৌড়ে ছুটেছে। রাস্তাতে একজন মুসলমানের সঙ্গে মোলাকাত হয়ে যাচ্ছে। মুসলমানটাকে নবী কিন্তু খাড়ো করে রেখেছিলেন, কেন একটু সুনগুন পেয়ে গিয়েছিল। এ নঈম বিন আব্দুল্লাহ বলছে, উমর কাহা কা ইরাদা হ্যায়, এ লাইন তুমি কোথায় যাচ্ছ? রাস্তা ছাড়ো। আজ রাত হয় খাত্তাবের বেটা উমারের, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদের, আর ওর জ্বালা সইতে পারি না। বলছে দেখো, পরকে হত্যা না করে, পরকে জবাই না করে নিজের বাড়ির খবর লাও। আমার বাড়ি মানে? আরে তোমার আদরের বহনু, ওরা যে কোরআনের গোলাম হয়ে গিয়েছে, এটা কোনোদিন হতে পারে না। আমার পরিবার এই মাদ্রাসায় দান করবে? হাজিরা মুসলমানের মধ্যে কতগুলো আছে মাদ্রাসার দুশ্মন। আমার পরিবার এই ফকিরা পড়াকে কোনোদিন মদত করবে না। ঠিক আছে যাও, আমি যদি মিথ্যা বলি, ঝুট বলি, তুমি ওখান থেকে এসে আগে আমার মুন্ডটা ছেটে দিও। ওমর হাঁটা দিলেন,
এবার দেখছি ভিতর থেকে কিন্তু গেট বন্ধ, মেন গেট বন্ধ, কান লাগালেন। ঠিকই তো, আল্লাহু আকবার, গুনগুন করে বাঁশির কণ্ঠে কোরআনের সুর বড় সুমধুর। কোরআন যখন ছেলেমেয়েরা সুর দিয়ে পড়ে, বুখারী মুসলিমের হাদিস, যে ফেরেশতা তো দূরে যাক, আল্লাহর মাখলুক তো দূরে যাক, ওরে আল্লাহর ফেরেশতা দলের দল নেমে আসে তোমার কোরআন শোনার জন্য। এই কত না ভালো হতো এই ডোমরার এই মাদ্রাসাতে যদি হিফজের শোভা খুলে দেওয়া হতো, হিফজের শাখা খুলে দেওয়া হতো, তো আমার মনে হতো যে গোটা ডোমরা আল্লাহর রহমত, আল্লাহর ফেরেশতারা পাগল হয়ে আসে এবং আল্লাহ নিজে আরো সে বসে বসে ওই কোরআনের সুর কান লাগিয়ে শোনে। হায় রে আল্লাহ, বন্ধু আমার এমনই এক কালাম, এমনই এক কেতাব। উমার যখন কান লাগালছেন তো শুনতে পাচ্ছে ওর বহিনের কণ্ঠ, বহিনের আওয়াজ, বনুর আওয়াজ, আর একটা কে যেন তারকে পড়াচ্ছে। উমারের সহ্য হলো না, মারল গেটে বাড়ি। দস্তক এমন জোরে আওয়াজ ছেড়েছে, ইফতাহিল বাব, গেট খোলা। আর जैसी आवाज ऐसे गुरजदार आवाज के गोया आसमान से बिजली गिर पड़ी। আর যেন বিজলি পড়ে গেল, একদম সন্নাটা। আল্লাহু আকবার। উমার জমদূত চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে। যে মুলবিটা পড়াতে গিয়েছিল ও করেছে কি, যা চোখের তলে লুকিয়ে গেল। কিন্তু বনু সাহস করে, বনু সাইদ, যেটা তার আপন কাকার চাচতো ভাই, নিজের বনু সাইদ এসে গেটটা খুলেছে। আর যেমন এক দরওয়াজা খোলা, आंधी तूफान की तरह हजरत उमर उन पर झपट पड़े। अल्लाह का सिंह बाघের মতন তড়পে উঠেছে। আর কি বলছে কথাটা শুনুন, তারিখি শব্দ, আসাবা ও তোমা, কি তোমরা দুজন বেদিন হয়ে গিয়েছ, এত বড় সাহস। এরে সাইদের ফাতেমা, তুই আমি উমারের বোন, আর তোর এত বড় সাহস যে তুই বেদিন হয়ে গিয়েছিস, আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছিস, আমাদের 14 পুরুষের দিন ছেড়ে দিয়েছিস। হ্যাঁ ভাই, এবার হলে কি করতাম, কাছামাছি হতাম। बोल फातिमा, जो जिंदगी थे उमर के चेहरे की तरफ नहीं देखा, सर उठा के भी नहीं देखा, সেই বোন একদম হিম্মত করে উমারের চোখে চোখ রেখে, চোখ রাঙানি দিয়ে বলছে, কে বলছে আমরা বেদিন হয়েছি? এতদিন বেদিন ছিলাম, এতদিন দিন হারা ছিলাম, রাস্তা হারা ছিলাম, শয়তানের পথে ছিলাম। বল আসলাম না, আমরা তো শান্তির পথ, হেদায়েতের পথ, জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি। আর এর শক্তিটা কে জোগালো? আর এই কথা যেমন বলা, বনুর উপরে ঝাঁপিয়ে পড়লো, বনুকে জমিনে ফেলে দিয়ে আল্লাহর উদম পদম শুরু করে দিয়েছে মার। যেখানে সেখানে সাইদের ফেটে যাচ্ছে। বন্ধু বলুন তো দেখি, স্ত্রী কি সইতে পারে? আল্লাহ রে আল্লাহ, ভাই হোক, বাপ হোক, বেটা হোক, যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, স্বামী হলো সব কিছুই। এবার স্বামীর মার দেখে আর বহিন ফাতেমা সইতে পারলো না, ও ছুটে এলো, উমারকে জোরে টান দিল। রে উমার, এ বেহাইয়া, এ বেলজ্জা, তুই খাত্তাবের বেটা, আমিও খাত্তাবের বেটি। যেই বাপের খুন তোর শরীরে, সেই বাপের খুন আমার শরীরে। তুই পরের ছেলেকে মেরে কেন মারছিস? আমার স্বামীকে কেন মারছিস? তোর যদি সাহস থাকে, হিম্মত থাকে, আয় আয় আয়, আমরা একই বাপ, একই মা বাপের, আয় আমার সঙ্গে তুই লড়ে যা, আমার সঙ্গে মোকাবেলা কর। বন্ধুরে আমার, বোন মনে করেছিল যে ভাই কিছুই বলবে না, কিন্তু যখন ভাইকে টানতে গেল, হযরত ওমর মেরে দিল ধাক্কা। আর বোন ফাতেমা সইতে না পেরে ওই পাশে দেওয়াল ছিল, দেওয়ালে গিয়ে এত জোরে পড়লো, এত জোরে কপালটা লাগলো, পেশানি ফট গিয়ে এই কপালটা ফেটে গেল, তত্তর রক্ত বেরিয়ে এলো। ওরে সাপকে যদি আপনি সাপের লেজে মেরে দেন, সাপ যেমন পাল্টা হামলা করে। আল্লাহ আল্লাহ, মুসলমানের বেটিরা বাঘিনীর জাত,
মুসলমানের বেটিরা শেরনির জাত, মুসলমানের বেটারা ওরে সিংহের শেরের জাত। তোমরা কাপুরুষ নও, তোমাদের রক্তে আছে মুসলিম আমি। অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা দুশ্মনের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার বলবই। অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রসুলের পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জেহাদি রক্ত, আমাদের দেহে আছে জেহাদি রক্ত। রোজে বিপ্লবী ঝঙ্কার, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ। কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার। এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু। এই মাথা কার সামনে ঝুঁকবে ভাই? কোনো কবরের কাছে ঝুঁকবে না তো? কোনো মাজারে ঝুঁকবে না তো? কোনো পীর মুর্শিদের কাছে ঝুঁকবে না তো? এই শির অবনত আল্লাহর কাছে শুধু। নাই কোনো শয়তানের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে, মঞ্জিলে মাকসুদে পৌঁছে। আমাদের ছোট এই দিলে, আমাদের এই ছোট্ট দিলে রসুলের প্রেম ছবি আঁকবই। অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। কালেমাই শাহাদাত জপে জপে আমরা পড়ুন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদরে কেদরে মাগো যেতে দাও যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় ভারতের মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতে মুসলমান, আরএসএস এর পাঞ্জায় ভারতীয় মুসলমান। কান্নাই ভাঙছে নীলাকাশ, আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে। বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অন্ধকার, দুনিয়ার এই অমানিসা কোরআনের আলো দিয়া ফোটাবই। অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। এবার ওই ফাতেমা যখন ওর রক্ত ওর গেরবান দিয়ে বুকের ওপরে এসছে, ওর একদম ভিতরে ইমানি শক্তি টকবক করে উঠেছে। কোমর থেকে খঞ্জর বের করে বলছে, এই ইবনে খাত্তাব, এরে খাত্তাবের বেটা, এবার খাত্তাবের বেটির হামলা তুই রুখে নে। উমার দেখছে আল্লাহ, যেই বোন আমার দিকে চোখে তাকায়নি সেই বোনে এত জোরে রণহুঙ্কার। ও আর দেখছে যে আল্লাহ মাথা ফেটে গেছে। আমার যে বোনটাকে আমি কোনোদিন জীবনে বড় কথা বলিনি, আমি ভাই হয়ে সেই বোনের মাথা ফাটিয়ে দিলাম। ওমার নরম পড়ে যাচ্ছে, নরম পড়ে গিয়ে বলছে, ফাতেমা, ওরা রাগ কিন্তু নাই, রাগ করছে না। হ্যাঁ কি বলো, কি বলো ভাই? ফাতেমা, একটা কথা বলতো, একটা নোক্তা বলতো। কি নোক্তা? কত তোকে আমি আদর সোহাগ ভালোবাসা দিয়ে কতদিন চেয়েছি যে তুই আমার মুখের দিকে তাকিয়ে সুন্দর করে ফুটফুটে মুখটাতে আমার সঙ্গে কথা বলবি। বলেন রে, তোর মুখের কোনো দিন আমি এই কথা শুনতে পাইনি, আমার মুখের দিকে ভয়ে তুই তাকাতে কিনা। কিন্তু আজ তুই আমার চোখে চোখ রেখে তোর চোখে পলক পড়ে না, আর আমাকে এত জোর ধমকি, এই শক্তি এ তাকত কাহা সে মিলি তুমকো? এই শক্তিটা কোথা থেকে পেলে? বলছে, হে উমার ভাইজান শুনুন, এই শক্তির মার্কাজ, এই শক্তির পাওয়ার হাউস হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন বলছে লা তাখাফু ইল্লাল্লাহ। তোমরা এলাকার মুমিন মুসলমানেরা, রে সীমাঞ্চলের মুমিন মুসলমানেরা, জমিন আল্লাহর, কেউ তোকে তাড়াতে পারবে না। ওরে তো জমিনের মালিক আল্লাহ, তোরা মুসলমান, তোরকে মুখে একটা স্লোগান হওয়া চাই। কি স্লোগান? চীনো আরব হামারা, চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা।
মুসলিম হে হাম ওয়াতন है সারা জাহাं हमारा। ওরে এই জমিনের মালিক আল্লাহ, জীবনের হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করি না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলান, ইতিহাস গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে কার ভয় নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম, ডোমরার মানুষ, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। তবে কেন ইমান রেখে জীবন পেয়ে খুশি। আজ আল্লাহর পথে কয়টা দান করতে পারলেন? বললেন, ইশারা করেন, আল্লাহর পথে কয়টা দান করতে পারলেন? এই জমির মালিক আল্লাহ, এই টাকা পয়সার মালিক আল্লাহ, এই ধনের মালিক আল্লাহ। ওরে ডোমরার মানুষ রে, তোমরা কয়জন আল্লাহর ফেরেশতার দোয়া নিয়ে যেতে পারলে? হোসেন সালফের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। হাবিবুর রহমান সালাফের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোনো আলেম বলতে পারবে না আমার দোয়া কবুল হবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি কাউরি জন্য দোয়া করে দেয়, শুধু আমিন বলে দেয়, তো সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যায়, ওর মাফ হয়ে যায়, আগেকার পাছেকার সব গুনাহ মাফ হয়ে যায়। আমিন বললেন, ওরা আমিন বলল, সব মাফ হয়ে গেল। একটা মরা যতই বদমাশ হোক, আপনি যদি ভালো বলেন, ফেরেশতারা বলে আমিন, আপনি বললে আমিন, আল্লাহ তখন বলে সবাই বলল আমিন, আমার ফেরেশতা বলল আমিন, আমি আল্লাহ এই বদমাশটাকে মাফ করে দিলাম। আনতুম শুহাদাল্লাহ ফিল আরজে ওয়ানতুম শুহাদাল্লাহ ফিল আরজে। আপনি কি জানেন, নবী আমার বলে আমি হাদিস পড়েছিলাম, মা মিন ইয়ামিন ইউসবিল ইবাদু ফিয়া। রে আমার ডোমরা এলাকার মুমিন মুসলমানেরা, যখন সকালে পথে যখন আপনি উঠেন, বিছান থেকে উঠেন, প্রত্যেক দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানুষ জাগে। নবী বলছেন, তোরা জানবার না জান, এই ডোমরা গ্রামটা কোন মনে আছে? উত্তর দক্ষিণ। ইল্লা মালাকান ইয়ানজেলানে, আল্লাহর দুইজন ফেরেশতা নেমে আসে, আল্লাহ নামিয়ে দেয় আর বলে, এরে আমার নুরানি ফেরেশতা, আমার নূরের ফেরেশতা যা। একজন ডোমরা উত্তরে, এরকম প্রত্যেক মুসলমান গ্রামে উত্তরে দাঁড়া আর একজন দক্ষিণে দাঁড়া। তোরকে কাজ হলো আজ ডোমরার মানুষকে দুই ভাগে ভাগ করে দে। এরা কোন ভাগে যাবে, ওরগে বিবেচনা, ওরগে বিচার, কোন ভাগে যাবে। তোরকে দোয়া আমি নাকচ করব না, তোরকে মুখ দিয়ে যেটা দোয়া বের হবে আমি ওই দোয়াটাই কবুল করবে। ইল্লা মালাকান ইয়ানজালান, দুইজন ফেরেশতা নেমে আসে। আচ্ছা জি, আগে একড়া থেকে যখন হেঁটে আসতাম, ডোমরা পার হতে গিয়ে একটা নদী লাগে, খাড়ি করেছে। আল্লাহ, ওইখানে ফেরেশতা খাড়ো হয়, আপনারা বাড়াতে পারেন না, ফেরেশতা দাঁড়ায়। এক ফেরেশতা দোয়া করে, কে আপনি ফেরেশতার দোয়া নিয়ে যাবেন আর কে নেবেন না, এখান থেকে আপনি ফয়সালাটা নিয়ে নেবেন। একজন ফেরেশতা বলে, কি দোয়া করে? ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা। আল্লাহ, আজ 13 তারিখ ডিসেম্বর, রোজ শনিচার 2025। আল্লাহ, রাতে 12টার সময় এই গ্রামের এই জলসায় যারা যারা তোমার দেওয়া মাল, তোমার দেওয়া টাকা, তোমার দেওয়া পয়সা, তোমার দেওয়া গাল্লা, তোমার দেওয়া আনাজ, আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার নবীর হাদিসের জন্য, তোমার ইসলামের জন্য যারা খরচ করলো, তোমার পথে যারা খরচ করলো, আল্লাহ রে, এরা বেটা বেটি যখন বিয়ের সাথে লাগে কত টাকা খরচ করে, এরা না যায় খরচ